হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, এন্টার এই ওয়ার্ডটা একটা ছোট্ট হলেও খুব কনফিউজিং। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে এই ওয়ার্ডটার পরে আমরা ইন্টুর ব্যবহার করব নাকি করব না। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এন্টার ইনটু দ্য রুম বলবো নাকি এন্টার দ্য রুম বলবো, এন্টার ইনটু দ্য কিচেন বলবো নাকি এন্টার দ্য কিচেন বলবো। প্রায় আমরা কনফিউজড হয়ে যাই। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহৃত শুনি এন্টার দ্য কম্পিটিশন, আবার এন্টার ইনটু দ্য কম্পিটিশন, হি এন্টার দ্য কম্পিটিশন, হি এন্টার ইনটু দ্য কম্পিটিশন। কোনটার ব্যবহার আমরা কখন করব, প্রায় কনফিউজড হয়ে যায়। তো আজকে আমরা সেটাই দেখব। আজকের এই ভিডিওটার পরে তোমরা এন্টারের ব্যবহার করা নিয়ে আর কখনোই কনফিউজড হবে না। আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা খুব শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এন্টার এই ওয়ার্ডটার অর্থ হলো গো ইনটু সামওয়্যার। দ্যাট মিনস এই ওয়ার্ডটার নিজেই অর্থ করে যে গো ইনটু সামওয়্যার। এই ওয়ার্ডটা নিজে সরাসরি অবজেক্ট নেয়। এই ওয়ার্ডটার সাথে আমাদের প্রিপোজিশনের ব্যবহার করার দরকার হয় না। এই ওয়ার্ডটা সরাসরি একটা অবজেক্ট নেয়। তাহলে আমরা কখন এর পরে ইন্টুর ব্যবহার দেখি, এই ওয়ার্ডটার পরে ইন্টুর ব্যবহার দেখি, আর কোথায় বা আমরা এই ওয়ার্ডটার ঠিক পরেই অবজেক্টের ব্যবহার করতে পারি। দ্যাট মিনস সেখানে আমরা আর ইন্টুর ব্যবহার করব না। কখন করব? দেখো, এন্টারের বাংলা অর্থ হলো প্রবেশ করা, কোথাও ঢোকা। যখন আমরা কোনো জায়গার অর্থ করি, দ্যাট মিনস কোনো প্লেসের অর্থ করি, সেখানে আমরা এন্টারের সাথে ইন্টুর ব্যবহার সেন্টেন্সে করব না। দ্যাট মিনস আমরা এন্টার দ্য রুম বলবো, আমরা এখানে এন্টার ইনটু দ্য রুম বলবো না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে চুপচাপ ঘরে ঢুকেছিল, শি এন্টার দ্য রুম কোয়াইটলি, শি এন্টার দ্য রুম কোয়াইটলি। আমরা এখানে বলবো না শি এন্টার্ড ইনটু দ্য রুম কোয়াইটলি, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা প্রায় মধ্যরাতে বাড়িতে ঢুকেছিলাম, we entered the house at around midnight, we entered the house at around midnight। আমরা কিন্তু এখানে এটা বলছি না we entered into the house at around midnight। 1 মিনিট দাঁড়াও, তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যি কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে, এখন না, পরে করব, এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে, আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক 2 মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই, ঠিক 2 মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স, তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স, তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র 2 মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10 সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়, কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফিসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। এবার যদি আমি বলি সে চা বানাতে রান্নাঘরে ঢুকেছিল, সেন্টেন্সটা কি হবে? She entered the kitchen to make tea. She entered the kitchen to make tea. এখানে ভুল করেও তোমরা বলবে না she entered into the kitchen, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আমরা প্রায় দেখি এন্টার এর সাথে কম্পিটিশন, কনটেক্সট বা কোনো রেসের ক্ষেত্রে এন্টার ইনটু, আবার শুধু এন্টার। তাহলে আমরা কোনটার ব্যবহার কখন করব?
দেখো, যখন আমরা অর্থ করব যে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া, কোনো প্রতিযোগিতায় ঢোকা, তখন আমরা শুধু এন্টার এর ব্যবহার করব। যদি আমি বলি সে একটা গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, she entered a singing competition, she entered a singing competition। দেখো, এখানে আমরা বলছি না she entered into a singing competition, না, এখানে কিন্তু আমরা into ব্যবহার করব না। দেখো, আমরা সেন্টেন্সে এন্টার ইনটু কম্পিটিশন এর ব্যবহার তখন করব যখন আমরা অর্থ করব কারোর সাথে কম্পিটিশনে এসেছে। দ্যাট মিন্স কারোর সাথে প্রতিযোগিতায় নেমেছে। ফর এক্সাম্পল, কোম্পানি দুটো একে অপরের সাথে প্রতিযোগিতায় এসেছিল বা প্রতিদ্বন্দ্বিতে এসেছিল। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো দ্যাট টু কোম্পানিজ এন্টার্ড ইনটু কম্পিটিশন উইথ ইচ আদার। The two companies entered into competition with each other। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা ইন্টুর ব্যবহার কেন করলাম, কারণ এখানে একে অপরের সাথে প্রতিযোগিতা বোঝাচ্ছি। এখানে আমরা শুধু প্রতিযোগিতায় নামা, শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা বলছি না, আমরা এখানে আরো একটা পার্টির উল্লেখ করছি যার সাথে প্রতিযোগিতায় আসা আবার প্রতিযোগিতায় নামার অর্থ করছি। আর এরকম ক্ষেত্রে আমরা এন্টার ইন্টুর ব্যবহার করব। এখানে আমরা শুধু এন্টার ব্যবহার করব না। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে এই ক্ষেত্রে অর্থাৎ কম্পিটিশন, কোনো কন্টেস্ট বা কোনো রেস, কোনো টুর্নামেন্টে আমরা এন্টার ইন্টুর ব্যবহার কখন করব আর কোথায় আমরা শুধু এন্টারের ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরের ব্যবহারটা, অর্থাৎ আরো একটা কনফিউজিং ফিল্ড। দেখো, সেন্টেন্সে আমরা যখন অর্থ করি কোনো পেশা, কোনো ক্ষেত্রে, দ্যাট মিন্স কোনো ফিল্ডে, কোনো কেরিয়ারে প্রবেশ করা, তখন আমরা সেন্টেন্সে এন্টার এর ব্যবহার করি। এখানে আমরা কখনোই এন্টার ইনটুর ব্যবহার করব না। দ্যাট মিন্স এন্টার ইনটু এনি ফিল্ড আমরা বলি না। যদি আমি বলি ডিগ্রি সম্পন্ন করার পর তিনি শিক্ষকতা পেশায় প্রবেশ করেছিলেন, সেন্টেন্সটা কি হবে? He entered the teaching profession after completing his degree. He entered the teaching profession after completing his degree. দেখো, এখানে আমরা বলছি না he entered into the teaching profession, এখানে কিন্তু আমরা ইন্টুর ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে অল্প বয়সে রাজনীতিতে প্রবেশ করেছিল, রাজনীতিতে ঢুকেছিল, সেন্টেন্সটা কি হবে? He entered politics at a young age. He entered politics at a young age। তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা ইন্টুর ব্যবহার সেন্টেন্সে করছি না এন্টারের সাথে। অর্থাৎ কোনো কর্মজীবন, কোনো ফিল্ড, কোনো ক্ষেত্রে নামার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে প্রবেশ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এন্টার ইন্টুর ব্যবহার করব না। দেখো, যখন আমরা অর্থ করি কোনো নতুন পর্যায়ে যাওয়া, কোনো নতুন পর্যায়ে ঢোকা, কোনো নতুন ফেসে ঢোকা, নতুন অবস্থায় ঢোকা, নতুন কোনো যুগে প্রবেশ করা, তখনও আমরা সেন্টেন্সে এন্টার ইন্টুর ব্যবহার করি না। তখন আমরা সেন্টেন্সে শুধু এন্টারের ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো পিরিয়ড, কোনো এরা, কোনো ফেস এরকম অর্থ যখন আমরা করি, কোনো ফেসে এন্টার করা, কোনো পিরিয়ডে এন্টার করা, কোনো এরাতে এন্টার করা, তখনও আমরা সেন্টেন্সে এন্টার ইন্টুর ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রকল্পটি একটা নতুন পর্যায়ে প্রবেশ করেছে। The project has entered a new phase. The project has entered a new phase। ঠিক একইভাবে যদি আমি বলি দেশটা একটা নতুন যুগে প্রবেশ করেছে, সেন্টেন্সটা কি হবে? The country has entered a new era. The country has entered a new era। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার কর্মজীবনে একটা নতুন পর্যায়ে প্রবেশ করেছে, সেন্টেন্সটা কি হবে? She has entered a new stage in her career. She has entered a new stage in her career। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোথায় এন্টার এর ব্যবহার করছি আর কোথায় আমরা এখানে এন্টার ইন্টুর ব্যবহার করছি না। আমরা প্রায় সেন্টেন্সে বলে থাকি তোমার পাসওয়ার্ডটা এন্টার করো, তোমার নামটা এন্টার করো, তোমার ইমেল অ্যাড্রেসটা এন্টার করো। এখানেও কিন্তু আমরা এন্টার ইন্টুর ব্যবহার করি না। ফর এক্সাম্পল, যদি আমি বলি অনুগ্রহ করে আপনার পাসওয়ার্ডটা এন্টার করুন, সেন্টেন্সটা কি হবে? প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। অনুগ্রহ করে আপনার ইমেল আইডিটা এন্টার করুন। প্লিজ এন্টার ইওর ইমেল আইডি। প্লিজ এন্টার ইওর ইমেল আইডি। নো ইন্টু। অর্থাৎ এখানে আমরা বলবো না প্লিজ এন্টার ইনটু ইওর পাসওয়ার্ড, প্লিজ এন্টার ইনটু ইওর ইমেল আইডি। এখানে আমরা বলবো প্লিজ এন্টার ইওর ইমেল আইডি। বা আমরা প্রায় বলে থাকি প্লিজ এন্টার ইওর ফোন নাম্বার হেয়ার।
প্লিজ এন্টার ইয়োর ফোন নাম্বার হেয়ার। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে এন্টারের ব্যবহারই করছি। এখানে আমরা কখনোই এন্টার ইন্টুর ব্যবহার করব না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কখন এন্টার ইন্টুর ব্যবহার করব? কোথায় আমরা শুধু এন্টারের ব্যবহার করতে পারি না? দেখো আমরা যখন কোনো এগ্রিমেন্টের কথা বলি, যখন কোনো কন্ট্রাক্টের কথা বলি, তখন আমরা শুধু এন্টার ইন্টুর ব্যবহারই করে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা শুধু এন্টারের ব্যবহার করব না। ব্যাপারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমরা অর্থ করি কোনো কিছুর সাথে ইনভলভড হচ্ছে, দ্যাট মিনস ইনভলভড ইন, পার্টিসিপেট ইন, ডিসকাস, তখন আমরা সেন্টেন্সে এন্টার ইন্টুর ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কিছুর সাথে আবদ্ধ হচ্ছে, কোনো কিছুর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হচ্ছে, চুক্তিতে জড়িয়ে যাচ্ছে। এরকম অর্থে আমরা এখানে এন্টার ইন্টুর ব্যবহার করি, শুধু এন্টারের ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোম্পানি দুটো একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিল, একটা চুক্তিতে এসেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য টু কোম্পানিজ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। দ্য টু কোম্পানিজ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। দেখো এখানেও কিন্তু আমরা ইনভলভমেন্ট বোঝাচ্ছি, কোনো কিছুতে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝাচ্ছি। আমরা কন্ট্রাক্টের ক্ষেত্রেও এন্টার ইনটুর ব্যবহারই করে থাকি। যদি আমি বলি দল দুটি, দুটো পক্ষই বা দুপক্ষই একটা চুক্তিতে প্রবেশ করেছিল, একটা চুক্তিতে ঢুকেছিল, একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The two parties entered into a contract. The two parties entered into a contract. এখানে কিন্তু আমরা শুধু enter a contract এর ব্যবহার করব না। দেখো সেন্টেন্সে আমরা যখন আলোচনা করা বা কথা বলা বোঝায় তখনও আমরা enter into র ব্যবহার করে থাকি, not only enter। সেন্টেন্সে আমরা যখন অর্থ করি কোনো ডিসকাশন, কোনো নেগোসিয়েশন, কোনো টক্স, তখন আমরা সেন্টেন্সে এন্টার ইন্টুর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পক্ষ দুটি বা দুই পক্ষ একটা আলোচনায় ঢুকেছিল, একটা আলোচনায় বসেছিল, বা আমরা এখানে অর্থ করতে পারি দুই পক্ষ একটা আলোচনা প্রবেশ করেছিল, আলোচনা স্টার্ট করেছিল, শুরু করেছিল, তখন আমরা সেন্টেন্সে এখানে এন্টার ইন্টুর ব্যবহারই করে থাকি। এখানে আমরা বলবো the two parties entered into negotiations. The two parties entered into negotiations. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোম্পানিটি বিনিয়োগকারীদের সাথে আলোচনায় বসেছিল, আলোচনা শুরু করেছিল, বা একটা আলোচনায় ঢুকেছিল, সেন্টেন্সটা কি হবে? The company entered into discussions with investors. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা ইন্টুর ব্যবহার করছি, নট অনলি এন্টার। তো আমার মনে হয় এবার তোমরা এখানে এন্টার হবে নাকি এন্টার এন্টার হবে আর এটা নিয়ে কনফিউজড হবে না। দেখো সেন্টেন্সে যখন আমরা অর্থ করব কোনো পার্টনারশিপ, কোনো রিলেশনশিপ, কোনো ম্যারেজ, তখনও আমরা সেন্টেন্সে এন্টার ইন্টুর ব্যবহারই করে থাকি। এখানে আমরা কখনোই শুধু এন্টারের ব্যবহার করব না। ফর এক্সাম্পল, কোম্পানি দুটো একটা অংশীদারিতে ঢুকেছিল। দ্য টু কোম্পানিজ এন্টার ইনটু আ পার্টনারশিপ। দ্য টু কোম্পানিজ এন্টার্ড ইনটু আ পার্টনারশিপ। দেখো আমরা যখন অর্থ করব কোনো ডিসপিউট, কোনো কনফ্লিক্ট, কোনো ডিবেটে ঢুকে পড়া, তখনও আমরা সেন্টেন্সে এন্টার ইনটুর ব্যবহার করে থাকি, শুধু এন্টারের ব্যবহার আমরা করি না। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি আমার প্রতিবেশীর সাথে কোনো বিবাদে জড়াতে চাই না, দেখো এখানে আমরা ডিবেটের ব্যবহারও করতে পারি। ঠিক একইভাবে আমরা যখন কনফ্লিক্টের ব্যবহার করব সেন্টেন্সে, তখনও আমরা এন্টার ইনটু কনফ্লিক্টের ব্যবহার করব। এন্টার ইনটু আ কনফ্লিক্ট, এন্টার ইনটু আ ডিবেট। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এখানে আমরা এন্টার ইন্টুর ব্যবহার করব। এখানে আমরা কখনোই এন্টারের ব্যবহার শুধু করব না। তো এই ছিল পুরো এন্টারের ব্যবহার। আমার মনে হয় এবার তোমরা আর এন্টার কোথায় বসবে আর কোথায় এন্টার ইন্টুর ব্যবহার করবে এটা নিয়ে আর কনফিউজড হবে না। প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.